যুক্তরাষ্ট্র তাদের তৈরি একটি রণতরী দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ প্যারাসেলে মোতায়েন করেছে বলে অভিযোগ করে চীন। তারাও যুক্তরাষ্ট্রের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে ওই দ্বীপপুঞ্জে রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে, খবর বিবিসির। মার্কিন রণতরী মোতায়েনকে চীন বড় ধরনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বলে আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের রণতরী দি ইউএস স্টেথেম চীনের নিয়ন্ত্রণাধীন বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের 12 নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করে। এই দ্বীপপুঞ্জ দীর্ঘদিন চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মধ্যে বিবাদ চলছে। নৌ চলাচলের স্বাধীনতার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের কথা ছিল। তার আগে এই ঘটনাটি ঘটছে। যুক্তরাষ্ট্র বারবার চীনকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করে আসছে, আর চীন বলছে এটা তার সার্বভৌমত্বের অধিকার। জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোন দেশ তার সমুদ্র সৈকত থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমার দাবি করতে পারে। সেই হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্র এই সীমা লঙ্ঘন করেছে। রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চীন জাতীয় সার্বভৌমত্ব রক্ষা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই সমস্যা অভিযোগ তোলা হয় বলে চীন ও তার প্রতিবেশীরাই এই সমস্যা সমাধান করতে পারবে।